প্রথম আলোর অডিও সংবাদে স্বাগত। শামসুজ্জোহা জানিয়ে দিচ্ছি দিনের প্রধান খবরগুলো। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের জনগণ পাশে থাকলে কঠোর হস্তে দেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা হবে, যাতে দেশের সাধারণ খেটে খাওয়া মানুষ নির্বিঘ্নে জীবিকা নির্বাহ করতে পারেন। এছাড়াও বিএনপি নির্বাচিত হলে দুর্নীতির টুঁটি চেপে ধরা হবে। এটি বিএনপির কমিটমেন্ট। রোববার দুপুরে চট্টগ্রামের পোলো গ্রাউন্ড মাঠে আয়োজিত বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এসব কথা বলেন। সমাবেশে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আরও বলেছেন, আমরা যতই পরিকল্পনা গ্রহণ করি না কেন, যদি আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ না করি, তাহলে আমাদের কোনো পরিকল্পনা সফল হবে না। এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে হলে অবশ্যই আমাদের দুটো বিষয় খুব কড়াকড়িভাবে নজর দিতে হবে, কারণ এই দুটো বিষয় বাংলাদেশের জনগণকে তাদের প্রাপ্য অধিকার থেকে বিগত দিনগুলোতে বঞ্চিত করেছে। অতীতে বিএনপি এই দুটি বিষয়ে সাফল্য দেখিয়েছে মন্তব্য করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেন, এই বিষয় দুটির একটি হচ্ছে মানুষের নিরাপত্তা, যাতে করে মানুষ নিরাপদে চলাফেরা করতে পারেন, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সব করতে পারেন। তারেক রহমান বলেন, অপরাধীর পরিচয় সে আইনের দৃষ্টিতে অপরাধী, এবং অপরাধী যেই হোক তার বিরুদ্ধে দেশের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কাজেই দুর্নীতি যেই করুক, দুর্নীতি যারাই করুক, তাদের বিরুদ্ধে দেশের আইন একইভাবে প্রযোজ্য হবে। আজকে আমি এখানে লাখ লাখ মানুষের সামনে পরিষ্কারভাবে বলে দিতে চাই, আমরা যেসব পরিকল্পনা গ্রহণ করেছি সেসব পরিকল্পনার মধ্যে কেউ যদি আইন শৃঙ্খলা ভঙ্গ করে বা দুর্নীতির মাধ্যমে সেগুলোকে বাধাগ্রস্ত করে, তাদের কোনো ছাড় আমরা দেব না। বিএনপি সরকার গঠন করতে পারলে চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে প্রতিষ্ঠিত করবে বলে ঘোষণা দেন তারেক রহমান। তিনি বলেন, এই অঞ্চলের মানুষের একটি বড় দাবি আছে, যে দাবিটির ব্যাপারে বিগত বিএনপি সরকার উদ্যোগ গ্রহণ করেছিল। দেশনেত্রী খালেদা জিয়া উদ্যোগ গ্রহণ করেছিলেন। জাতীয় নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে কেউ কেউ বাঁকা অন্ধকার গলির পথ চলতে পারেন বলেছেন জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান। পাশাপাশি ক্ষমতায় গেলে বেকারদের কর্মোপযোগী করতে শিক্ষা ব্যবস্থায় বাংলার পাশাপাশি ইংরেজি ও আরবি যুক্ত করা হবে বলে জানিয়েছেন তিনি আরও বলেছেন, এজন্য আলাদা শিক্ষা ব্যবস্থা থাকবে না, এটি সাধারণ মাদ্রাসা সব জায়গায় করা হবে। রোববার দুপুরে রাজধানীর যাত্রাবাড়ির কাজলার পাড় এলাকায় জনসভায় শফিকুর রহমান একথা বলেন। জনসভার আয়োজন করে জামায়াতের ঢাকা ৪ ও ঢাকা ৫ আসনের নির্বাচনী কমিটি। জামায়াতের আমির এ সময় বলেন, আমরা শুনতে পাচ্ছি কেউ কেউ নিজেদের হেরে যাওয়ার ভয়ে বাঁকা অন্ধকার গলিপথে চলতে পারেন। আমরা নির্দিষ্ট কোনো দলকে বলছি না, ব্যক্তিকেও বলছি না। বিগত সরকারগুলো কওমি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার প্রতি চরম অবহেলা করেছে উল্লেখ করে শফিকুর রহমান বলেন, কওমি মাদ্রাসার সনদের স্বীকৃতি দেওয়া হয়েছে শুধু উচ্চ স্তরে, নিম্ন স্তরে দেওয়া হয়নি। জামায়াতে ইসলাম কওমি মাদ্রাসার পরিচালকদের সঙ্গে বসে তাদের ইচ্ছা ও পরামর্শ অনুযায়ী মাদ্রাসাগুলোকে সম্মানের জায়গায় পৌঁছে দেবে। শিক্ষা ব্যবস্থায় ইংরেজি এবং আরবি যুক্ত করার বিষয়টি উল্লেখ করে জামায়াতের আমির বলেন, সারা দুনিয়ায় তারা গেলে সম্মানের সাথে কর্মসংস্থান হয় এবং দেশের প্রতিনিধিত্ব করতে পারে। সেজন্য তাদের হাতকে দক্ষ হাত হিসেবে গড়ে তোলা হবে। এজন্য আলাদা শিক্ষা ব্যবস্থা থাকবে না। জামায়াতের আমির বলেন, দেশে এখন নতুন একটি পেশা খুব চালু হয়েছে, সেটি হলো চাঁদাবাজি। যারা এই পেশায় যুক্ত তারা যেন ভালো পথে ফিরে আসেন, তাদের হালাল রুজির ব্যবস্থা করা হবে। চাঁদাবাজদের চিহ্নিত করতে এবং মানুষের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য জামায়াতে ইসলাম দুটি অ্যাপ খুলেছে বলেও জনসভায় জানান শফিকুর রহমান। তিনি বলেন, একটি অ্যাপ খোলা হয়েছে চাঁদাবাজদের চিহ্নিত করতে। এই অ্যাপে যারা তথ্য দেবে তাদের পরিচয় গোপন রাখা হবে। জানাজার নামাজ শেষে বাগেরহাটে পারিবারিক কবরস্থানে গৃহবধূ কানিজ সুবর্ণা ওরফে স্বর্ণালী এবং তার ৯ মাস বয়সী শিশু সন্তানের দাফন সম্পন্ন হয়েছে। শনিবার রাত ১২টার দিকে সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামে কানিজের বাবার বাড়ির কবরস্থানের পাশাপাশি দাফন করা হয় মা ছেলেকে। এর আগে স্থানীয় ঈদগাহ মাঠে রাত ১১টা ২০ তাদের জানাজার নামাজ হয়। ২৩ তারিখ শুক্রবার দুপুরে সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামে কানিজের স্বামীর বাড়ি থেকে তার ঝুলন্ত মরদেহ এবং ৯ মাস বয়সী শিশু ছেলে সেজাদ হাসান নাজিফের নিথর দেহ উদ্ধার করা হয়। কানিজ সুবর্ণা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলার সভাপতি জুয়েল হাসান ওরফে সাদ্দামের স্ত্রী। জুয়েল বর্তমানে যশোর জেলা কারাগারে আছেন। বাগেরহাট জেলা হাসপাতালে ময়নাতদন্ত শেষে শনিবার দুপুরে মা ও ছেলের মরদেহ সাবেকডাঙ্গা গ্রামে সুবর্ণার বাবার বাড়িতে আনা হয়। সেখানে গোসল শেষে বিকেল 4:15টার দিকে লাশবাহী গাড়িতে করে যশোর কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয় তাঁদের মরদেহ। সেখানে স্ত্রী সন্তানের লাশ শেষবারের মতো দেখেন জুয়েল। কারা কর্তৃপক্ষ জানায়, মানবিক দিক বিবেচনা করে মরদেহবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে জুয়েলের পরিবারে 6 সদস্যকে কারাফটকে ঢুকতে দেওয়া হয়।
পারিবারিক সূত্র জানায় কানিজ এবং জুয়েল কয়েক বছর আগে বিয়ে করেন। সন্তানের জন্মের আগে থেকেই জুয়েল কারাগারে আছেন। স্ত্রী সন্তানের জানাজায় আসতে জুয়েলকে প্যারোলে মুক্তি না দেওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা শুরু হয়। জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের অভিযোগ করেছেন, অন্তর্বর্তী সরকার একটি বিশেষ দলকে নির্বাচনের সুযোগ সুবিধা দিতে কাজ করছে। এ কারণে এখন পর্যন্ত লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি। জাতীয় পার্টির প্রার্থী এবং সমর্থকদের ভোটের মাঠে এখনও নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে। জাতীয় পার্টির ক্ষেত্রে নির্বাচন কমিশন নির্বিকার ভূমিকা পালন করছে। রোববার দুপুরে রংপুরের সেনপাড়ায় নিজ বাসভবন স্কাই ভিউতে সাংবাদিকদের কাছে এমন অভিযোগ করেন জি এম কাদের। এনসিপি ও জামাতকে ইঙ্গিত করে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেন, আমি বলতে চাই, বর্তমান সরকার এবং সরকারের যারা অভিভাবক তারা যে সরকার চালাচ্ছেন, এখানে নির্মমতা দেখতে পাচ্ছি আমরা। পরিকল্পিতভাবে মব সৃষ্টি করে বিভিন্নভাবে তাদের রাজনৈতিক প্রতিপক্ষকে হত্যা করা হচ্ছে, বিভিন্নভাবে অমানবিক আচরণ করা হচ্ছে। জি এম কাদের এর সময় কারাবন্দী নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলার সভাপতি জুয়েল হাসানকে তার স্ত্রী এবং সন্তানের মৃত্যুর ঘটনায় প্যারোলে মুক্তি না দেওয়ার ঘটনা উল্লেখ করেন। এই ছিল এখনকার মতো। প্রথম আলোর অডিও সংবাদ শুনুন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং prothomalo.com-এ।